কম কম আলু নিকাশি, তাই কি বেশি বেশি দাম বাড়ছে আলুর? নানা জনের নানা মতামত। কেউ বলছেন বর্তমানে আলু নিকাশি কম হচ্ছে, তাই বাড়ছে বাংলার আলুর দাম। আবার কেউ বলছেন বর্তমানে বাংলার আলুর চাহিদা ও যোগান দুই ভালো, যে কারণের জন্য ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে আলুর বাজার। তবে আমাদের করা পরিসংখ্যান বলছে বর্তমানে সত্যি কিছুটা কম আলু নিকাশি হচ্ছে বাংলা থেকে, সেজন্যই আলুর বাজার বাড়ছে। তবে বর্তমানে শুধু আলুই নয়, সমস্ত কাঁচা শাকসবজির দাম এখন আগুন। অতিরিক্ত গরমে শাকসবজির ফলন মার খাওয়ার ফলেই সমগ্র পশ্চিমবঙ্গের খোলা বাজারে ঊর্ধ্বমুখী সবজির দাম। দীর্ঘদিন পর আলু ও সবজি থেকে ব্যবসায়ীরা লাভের মুখ দেখায়, খুশি আমরাও। এদিকে আজকের আলুর বাজারের পরিসংখ্যানের দিকে নজর রাখলে যেটা দেখা যাচ্ছে তা হলো উত্তরবঙ্গে গতকাল যা বাজার ছিল আজও তাই রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ অনেকগুলি মোকামে আজকেও ঊর্ধ্বমুখী হয়েছে আলুর দাম। বর্তমানে আলু চাষি থেকে আলু সংরক্ষণকারীরা বলছেন এইবার 1000 পার। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার গাদং 1 নম্বর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুল রেজ্জাক। চলুন এখন ওনার সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা জলপাইগুড়ি জেলার আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সারাদিন আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপটি ডাউনলোড করে নিন। প্রতিদিন বাংলা এবং ইউপির আলুর গ্রাউন্ড রিপোর্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিন। গুড আফটারনুন রেজ্জাক দা। হ্যাঁ বলেন। বলছি আজকে মোটামুটি শনিবার, আপনার জলপাইগুড়ির গাদং এ আলুর দাম কি আছে যদি একটু বলেন ফার্স্টে। আজকে গাদংয়ে আমাদের আজকে আলুর দাম আছে আমাদের এখানে তো অ্যাকচুয়ালি ওজন করে 1.5 কেজি লেসে বেচা কিনা হয় তো। আচ্ছা, মানে 50 কেজি সেটা থেকে 1.5 বলবো? কেজি লেস হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। যা ওজন আমাদের চাষি রেখেছে বা ব্যবসায়ীরা রেখেছে আলু এখানে, হ্যাঁ, হুম। তার সেটা 1.5 কেজি লেস যা ওজন হবে 1.5 কেজি লেস হিসাবে আমাদের এখানে আলুর হিসাবটা হয় আর কি। মানে প্যাকিং আপনি হয়? প্যাকিং হয়? প্যাকিং, হ্যাঁ হ্যাঁ। মানে একটা প্যাকেটে কি তাহলে ওই 48.5 কেজি থাকে? না না না, আপনাকে বুঝাতে পারতেছি না, শুনেন। বলুন। আমাদের এখানে আলু যে আমাদের এখানে অ্যাকচুয়ালি নেট হয়ে আলু স্টোরে হয় না, হ্যাঁ। আচ্ছা। মানে বেশিরভাগ নর্থ বেঙ্গলে এখানে ওই গাড়ি কাটা স্টোর ঢুকে, কারো কারো ধরেন 50-55 কেজি, 52 কেজি, 53 কেজি এরকম ওজনে আলু এখানে লোডিং হয়। ও আচ্ছা আচ্ছা। আর আমাদের এই এখানে হচ্ছে গাদং 1 নং আলু ব্যবসায়ী সমিতি এখানে আছে, 1 নং আলু ব্যবসায়ী সমিতি। হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি এমনি তাহলে আলুর দামটা কি আছে যদি একটু বলেন। আজকে আলুর দাম আছে মোটামুটি ধরেন প্যাকেট হিসেবে বলি আপনাকে তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 900 থেকে 910 টাকা প্যাকেট আছে এখানে, হ্যাঁ। মানে এটা কি মানে বন্ডের দাম? বন্ডের দাম, হ্যাঁ। আচ্ছা। আর রেডি করে আপনার যেটা আপনার 50 কেজির প্যাকেট, হ্যাঁ, সেটার দাম 1100 থেকে 1125 টাকা ড্রাই আলু। আচ্ছা, মানে এটা সাদা জ্যোতি? সাদা জ্যোতি, হ্যাঁ। এখানে কিন্তু গড় আলু হয়। গড় গড়। আর এমনি সাদা জ্যোতি ছাড়া? একদম একদম। আর সাদা জ্যোতি ছাড়া অন্য কোনো আলু পাওয়া যায় না আপনার মোকামে? হ্যাঁ, এখানে হল্যান্ড আলু পাওয়া যায়। হল্যান্ড মানে লাল হল্যান্ড, দামটা যদি একটু বলেন। লাল হল্যান্ড, হ্যাঁ লাল হল্যান্ড আজকে ধরেন মোটামুটি এখানে বাজার আছে 1000 থেকে 1050 টাকা প্যাকেট। মানে এটা কি বন্ড না রেডি? এটা বন্ড। আচ্ছা। আর রেডি? রেডি হচ্ছে 1200 থেকে 1250 টাকা চালানো হচ্ছে আসামে। বাহ, মানে লাল হল্যান্ড এবং সাদা জ্যোতি এই দুই প্রজাতির আলুই মেলে মূলত আপনার। আর একটা আলু এখানে পাঞ্জাব থেকে আসে, ওটাকে ওই 116 বলে, ওটার দাম 2-4-5 হাজার কম থাকে আর কি। আচ্ছা, হ্যাঁ, ওটার দামটা কিরকম আছে আজকে মোটামুটি? ওটার দাম মোটামুটি ধরেন এই 50 টাকা পার প্যাকেট কম থাকে। 50 টাকা পার প্যাকেট কম থাকে? মানে কম থাকে, মানে জ্যোতি আলুর থেকে? যদি না লাল হল্যান্ডের চেয়ে লাল হল্যান্ডের থেকে 50 টাকা কম থাকে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলাম।
তো ওভারঅল আজকে বাজারের পরিস্থিতি কি? কালকের থেকে আজকে কি বাজার বেড়েছে না কালকের কমেছে? থেকে বাজারটা আজকে থমথমা হয়ে আছে, বুঝছেন, থমথমা হয়ে আছে। কালকে আচ্ছা, মানে যা ছিল দুদিন তাই আগে এখানে প্রচুর বৃষ্টি ছিল তো। হ্যাঁ, সে তো দেখে এলাম, আমি নিজে ঘুরে এলাম, আপনার সঙ্গে বসে ভাতও খেলাম একসাথে। হ্যাঁ হ্যাঁ তো মোটামুটি বৃষ্টির কি এখন থেমেছে না বৃষ্টি এখনো চলছে? বৃষ্টি কালকের থেকে এখানে বৃষ্টি হয়নি। আচ্ছা মোটামুটি ওয়েদার ও রৌদ্র উঠছে। আচ্ছা আলু মোটামুটি নিকাশিটা কালকেও কিছু কম ছিল, আজকেও কিছু কম আছে। আচ্ছা, হ্যাঁ, বাজারটা থমথমে বলতে মানে এটা মানে কি একদম মানে যা ছিল ডিমান্ডটা তাই? কম। হ্যাঁ, ডিমান্ডটা কম। ডিমান্ডটা কম আর কি। আচ্ছা। এখানে যদি ডিমান্ডটা একটু বেড়ে যেত তাহলে আবার আলুর বাজারটা একটু হাই হয়ে যেত, বুঝছেন। তো এখন ধরুন যা বাজারের পরিস্থিতি আছে, বন্ড বন্ড মিলছে বাজারে, বন্ডের দেখা মিলছে? বন অনেকে বেচতে যাচ্ছে না, এখানে বন বেচতে যাচ্ছে না। অনেকে 2 লাখের সাদা আলু 2 লাখ বন বলবে, মানে অর্থাৎ 1000 টাকা প্যাকেট বেচবে সেই আশায় আছে অনেকে সাদা আলু, আর অনেকে লাল আলু বলছে 2.5 লাখ টাকা হবে তখন বেচবো। এই মানে মানুষের আশার তো শেষ নেই। বুঝতে পারছি। অনেক আচ্ছা, এমনি আপনার মোকামে স্টোর কটি রয়েছে? গাদং আমাদের এখানে আমাদের গাদং 1 নং আলু ব্যবসায়ী সমিতি এই ইউনিটে দুখানা স্টোর আছে। আচ্ছা, নামগুলো যদি একটু বলেন। ডিজি কোল্ড স্টোরেজ, এটা হচ্ছে পুরোনা আগে। আর যেটা সবচেয়ে এবারই শুরু হলো যে গাদং কোল্ড স্টোরেজ। হ্যাঁ, আচ্ছা, এটা এবারই 2024-এই নতুন ওপেনিং হলো, নতুন তৈরি হয়েছে। নতুন। হ্যাঁ, বাহ। এই দুটোর মোটামুটি কোনটায় ক্যাপাসিটি কত আর কোনটায় কেমন লোড হয়েছে? আমাদের এই ডিজি কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি 3টে চেম্বার, তো এখানে মোটামুটি 4,10,000 ক্যাপাসিটি, সেটা 4,10,000-ই মোটামুটি এখানে লোড হয়ে গেছে। বাহ বাহ। আর নতুন যে স্টোরটা ওটাতে কিছু কম হয়েছে, ওরা 2,60,000 থেকে 70,000-এর মতো লোড হয়েছে। ওখানে মোটামুটি ক্যাপাসিটি 3-এর মতো। বুঝতে পারলাম। এই গাদং মোকামটা মূলত মানে কোন থানার অন্তর্গত এটা? ধূপগুড়ি, মানে জলপাইগুড়ি ধূপগুড়ি থানার অন্তর্গত? ধূপগুড়ি থানা পিএস। আর মহকুমা নতুন করে আমাদের এখানে মহকুমার ঘোষণা করলো ও, আমাদের। মানে কোন মহকুমার অন্তর্গত হলো এটা? ধূপগুড়ি ধূপগুড়ি। আচ্ছা। ধূপগুড়ি মহকুমা। আপনাদের ওখানে যে আলুটা মোটামুটি রেডি হয় সেটা মোটামুটি কোথায় কোথায় বিক্রি হয়? আসাম তো হয়, তাছাড়া? আমাদের এখানে আসাম যায়। আর আসাম আর ছাড়া? এখান থেকে ধরেন মাঝে মাঝে যখন ডিমান্ডটা বেশি বেড়ে যায় ওই বিহারে কিছু যায়, বুঝছেন। বিহারে মোটামুটি একটা আলু যায়। হ্যাঁ, বিহারে যখন যায় আলু তখন বেশ এখান থেকে বেশ আমাদের এখানকার এখানে বেশ ডিমান্ড থাকে, বুঝছেন। মানে এখন কি তাহলে বিহারে আসাম থেকে আমাদের ওই আসামে তো শুধু আসাম, কিন্তু আসাম ছাড়াও ওখানে কয়েকটা স্টেটে আলু যায়। আসামের ওইদিকে যারা পূর্ব দিকে যারা আমাদের আসাম, মিজোরাম, তারপরে আপনার ইম্ফল, মেঘালয়, এই সমস্ত জায়গায় আলু যায়। তাহলে এখন কি বিহারের দিকে আলুটা যাচ্ছে না? হ্যাঁ, এখান থেকে যায় আপনার আগরতলা যায়, মানে ত্রিপুরা। বুঝতে পারলাম। না, আমি বলছি এখন কি তাহলে বিহারের দিকে ডিমান্ডটা নেই? বিহারের ডিমান্ডটা কম আছে। ওখানে জলপাইগুড়ি, আমাদের ওখানে জলপাইগুড়ি আছে তো, হ্যাঁ, জলপাইগুড়ির থেকে ওরা নিচ্ছে। আর কিছু কিছু ওই বর্ধমান ওদিক থেকে সাদা আলু, মানে ওখানে তো একটু মিডিয়াম দানা আলুটা নিচ্ছে, ওখান থেকে যাচ্ছে। ওদের প্রত্যামতো যখন হয় তখন আমাদের কাছ থেকে নেয় আর কি। ওদের যখন করতে হয় তখন আমাদের কাছ তো থেকে। ওভারঅল মোটামুটি ধরুন উত্তরবঙ্গের সার্বিক যা বাজারের চিত্র দেখতে পাচ্ছেন তাতে মোটামুটি আসন্ন 1 মাসের মধ্যে 2 লাখ টাকা বন্ডের আশা আছে উত্তরবঙ্গে? হ্যাঁ, আশা তো করছি, দেখা যাক কি হয়। আশা তো আছে। হ্যাঁ, সামনের দিকে যেভাবে বৃষ্টি হচ্ছে, যদি বর্ষা টর্ষাটা ভালো হয়, এখানে প্রচুর শাকসবজি যারা করে তারা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বৃষ্টিতে। মুষলধারা বৃষ্টি হয়েছে তো ওইদিকে এমনি এই তুলনায়। আপনাদের ওদিকে মোটামুটি শাকসবজির কিরকম দাম টাম আছে এখন? এখন আপনি যে কোনো সবজি কিনবেন, ওই ঝিঙে 50 টাকা, পটল 80 থেকে 100 টাকা, কাঁচা লঙ্কা আপনার 40-50 টাকা, মানে 150 থেকে 160 টাকা কেজি কিলো। হ্যাঁ, আচ্ছা, আপনার তারপরে বিভিন্ন সবজি সব উদ্যমুখী আর কি, সবই। মানে একদম দক্ষিণবঙ্গের কলকাতার বাজারে যা অবস্থা উত্তরবঙ্গেও তাই একই ছবি? একই ছবি, হ্যাঁ একই ছবি। আচ্ছা, এই যে ধরুন 2 লাখ টাকা যদি বন্ড হয় তাহলে কি আদৌ লোকে আলু বেচবে? এটাই তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ, বেচবে বলতে শুনেন, এখানে চাষির তো আশা নেই। আর আমাদের এখানে নর্থ বেঙ্গলে একটা সিস্টেম, মানে আপনাকে বলি, এখানে আজকে বলছে 2 লাখ টাকা, যখন 2 লাখ টাকা হয়ে যাবে তখন আবার দেখি একটা কোথা আসবে। হ্যাঁ, ওইটাই তো বলছে, তখনও কি তাহলে লোকে আলু বেচবে? তখন তারা বলবে 2.5 লাখ টাকা হতে হবে। হ্যাঁ, তখন 2.5 লাখ, মানে তখন তো মানুষের তো শেষ নেই, লাভের আশাটা তো অনেক, তাই না?
হুম। বেচবে, এখানে বেচতেছো আলু, এখানে বেরোচ্ছি, মোটামুটি বেরোচ্ছি। আমাদের এই দিদি স্টোরসে, কোল্ড স্টোরসে 50,000 প্যাকেট আলু বেরিয়ে গেছে। আর যেটা গাদং কোল্ড স্টোর, ওখানেও 60,000 প্যাকেট আলু বেরিয়ে গেছে। মোটামুটি নিকাশিটা ঠিকই আছে। আমাদের এখানে একটা আগেই খুলে গেছে তো এবার। এপ্রিলের শেষের দিক থেকে মে পর্যন্ত মোটামুটি টোটাল উত্তরবঙ্গে বলেছিল 7% আলু বেরিয়েছে। হ্যাঁ, এই মাসের শেষ অবধি টোটাল উত্তরবঙ্গে টোটাল কত আলু বেরোবে বলে মনে হচ্ছে? সেটা ধরেন আপনার এই 20 কাছাকাছি চলে যাবে হয়তো। 20% টোটাল হবে। হ্যাঁ, হতেও পারে। আমার ঠিক বলতে পারবো না, ধারণাটা কম, হয়তো হতে পারে 20%। না এমনি ধরুন আপনি তো ভালো বলতে পারবেন, কারণ আপনি ধরুন ওখানকার সম্পাদক সাহেব মানে গাদং এর, প্লাস ধরুন আলু ব্যবসাও করেন যেহেতু, নিকাশি হ্যাঁ, টিকাশির দিকগুলো তো খবর রাখেন। মানে হ্যাঁ, শুধু রাখি। এই মাসে 13% আলু বেরোনোটা তো ইজি মনে হচ্ছে না। এই বছর মোটামুটি হ্যাঁ, তো হ্যাঁ, আলুটা হ্যাঁ, বেরোচ্ছে, হ্যাঁ। খুব যে কম বেরোচ্ছে তা তো নয়। না, না, খুব গরম বেশি তা না। কেননা যদি আলুটা সত্যিই খুব কম বেরোতো তাহলে তো মোটামুটি বাজারে মানে আলুর দামটা আরো বেড়ে যেত। বেড়ে যেত। দেখা গেল যে না, হয়তো এখানে আলুর আপনাকে বলি চাহিদা আরো আছে, কিছু যোগান বেড়ে নেই। যেত। হুম এখানে আমাদের এখানে আপনাকে ধারণা দেই, হুম ধারণা দেই এটা, এই আপনার আমাদের এখানে এখনো কিছু কিছু জায়গায় ওই যে আমাদের হলেন আলু এখানে চাষ হয় তো। হ্যাঁ সেই চাষের জমি আলুগুলো এখানে ওই ঘরে রেখে দেয়, বুঝছেন? না, আচ্ছা সেটাও কিন্তু আমাদের ধূপগুড়ি মার্কেটে এখনো পাওয়া যাচ্ছে। যেটা হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চলগুলো যেগুলো আছে, হ্যাঁ ওগুলা যতদিন আপনার ঘরের আলুটা পাবে, মানে এই দাম পাবে। ড্যাম আলুটা পাবে, হ্যাঁ, হ্যাঁ ততদিন আপনার এই আলু, স্টোর আলুটা নিতে চায় না ওরা। মানে উত্তরবঙ্গে এখনো ডাম্প আলু আছে বলছেন ওই পাহাড়ি হ্যাঁ, হ্যাঁ, অঞ্চলে? হ্যাঁ, আছে তো, আছে। শেষের ও। দিকে, এখন প্রায় একদম শেষের দিকে টুকটাক করে ওই 10 প্যাকেট 20 প্যাকেট করে কোনো কোনো চাষির আছে। ও, হ্যাঁ, মানে ওরা নিজেদের খাওয়ার জন্য রাখে নাকি? নিজেদের খাওয়ার জন্য আছে। আর আমাদের নিজেদের এখানে খাওয়ার জন্য ডিমান্ডটা বাড়ে নাই, আর কয়েকদিন পরে নিজেদের আলু যেগুলো শেষ হয়ে যাবে তখন লোকালেও খাওয়াটা বাড়বে, আশা করা যায়। মানে আমরা দেখতে পেলাম যে মোটামুটি এই যে লোকসভা নির্বাচনের সর্বশেষ দফা যেটা হলো 1 জুন, তারপর হ্যাঁ, থেকে দেখতে পেলাম যে বাজারটা একটু একটু আপের দিকে হলো, বা উত্তরবঙ্গে বৃষ্টি বৃষ্টি হওয়ার ফলে বাজারটা মোটামুটি একটু ভালো রকম চাঙ্গা হলো। এবছর তো হ্যাঁ, মোটামুটি বর্ষা যদি আবহাওয়া ঠিকঠাকের যদি বার্তা থেকে থাকে, আমি শুনেছি আবহাওয়া বলেছে নাকি যে এবছরে বৃষ্টিটা ভালো হবে। তো যদি হ্যাঁ, বর্ষা ভালো হয় তাহলে তো মনে হচ্ছে আলুর বাজারটা সারা বছরই মানে চাঙ্গাই থাকবে, নাকি সহমত হবেন আমার মতো? হ্যাঁ, তাই তো মনে হয়, হিসেবে তো তাই বলে। বুঝতে পারছি। তো ওভারঅল হ্যাঁ, তাহলে কি বার্তা দেবেন আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দর্শক বন্ধুদের মানে গেলে আলু বিক্রি করাটা ভালো, এখন তো লাভ হচ্ছে। এখন প্রায় গাড়িতে 30, 35, 40 হাজার টাকা করে লাভ হচ্ছে। হ্যাঁ আলু আস্তে আস্তে বিক্রি করাটা ভালো। তবে যারা নাকি 10 গাড়ি রেখেছে, তারা হয়তো 2-4 গাড়ি 5 গাড়ি বিক্রি করে কিছুটা দেখবে। আমার একটা ধারণা, একবারে আপনি সব আলু একবারে হ্যাঁ, একদমে বেচতেও পারবে না কেউ। হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। ধারণা আর কি, আস্তে 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 ওটাকে শেষের দিকে করে শেষ করতে হবে আর কি। মানে আমি কিছু কিছু ব্যবসায়ীর সঙ্গে ধরুন এমনি পার্সোনালি তো চা খেতে খেতে কথা হয়, তখন অনেকে বলে যে এখন আলু বেচবো না, এখন রেখে দিই, বুঝতে পারলে বা বুঝতে পারলে। তো এতে করে কি হয় না, মানে আমার মনে হয় তারাও তো ভুল করছে না, আলুটা যেরকম যেহেতু ভালো দাম আছে একটু একটু করে তো ছাড়া উচিত। না, আপনাকে বলি, হুম, ওই এখানে 2023 সালে কিন্তু এই টাইমটা, আজকের জুনের 22 তারিখ, তাই তো? আজকে হচ্ছে 22 তারিখ। হ্যাঁ 22 তারিখ। এই জুনের 22 তারিখে আমাদের এখানে স্টোর ওখানে জুনের দিকে খুলছিল, মের শেষের দিকে। হ্যাঁ, হ্যাঁ খোলার পরে আবার 15-20 দিন পিছাই গেছিল, বা স্টোর তখন থেকে মাল বেরোয় নেই। তো এখানকার ধারণা হচ্ছে যে এবার যেহেতু একটু আগে খুলে গেল স্টোরটা, আলুটা যত আগে বেড়ে গেল, হুম। তাহলে আমাদের তো একটা এক্সট্রা আলু বেড়ে গেল। এই ধারণাটা অনেকের মনে আছে, বুঝছেন? ও কিন্তু কিন্তু আমাদের এখানে স্টোর বাড়ছে আর কি, নর্থ বেঙ্গলে বেশ কয়েকখানা স্টোর বাড়ছে, আপনি জানি। জানেন। আমি যেটুকু শুনেছি সম্ভবত 87টা কোল্ড স্টোর টোটাল আপনাদের ওখানে, হ্যাঁ, উত্তরবঙ্গে টোটাল। হুম। বেশ, তো যাই হোক মোটামুটি একটা পজিটিভ থিঙ্ক রইবে বলছেন সারা বছর। আমাদের এখানে আবার বাজারটা যখন বেড়ে যায় তখন না আলু পাওয়া যায় না, আলুটা বিক্রি করতে চায় না অনেকে। কি ব্যবসায়ী বলবেন, কি চাষি বলবেন, তখন ওরা চাইলে গাদং যায়, বুঝছেন? গাদং যখন যে গাদং যে এরিয়াটা রয়েছে ওটা কি মূলত গ্রাম না শহর? না, এটা গ্রাম, আমাদের জিপি। হ্যাঁ, ধূপগুড়ি লাগোয়া, মানে তো যদি এটা ধূপগুড়ি গ্রাম থেকে হয়, আমাদের এই গাদং ধূপগুড়ি থেকে 5 কিলোমিটার 5.5 কিলোমিটার হয় ধূপগুড়ি। আচ্ছা তো মোটামুটি আর এখানে তো পৌরসভা, বলুন 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 বলুন। পৌরসভা
পৌরসভা আমাদের বাড়িতে এখান থেকে ধরেন 1-1.5 কিলোমিটার গেলে পৌরসভায় আমরা পৌঁছে যাই। বুঝতে পারছি। তো এই যে ধরুন গাদং যে এরিয়াটা রয়েছে এখানে স্টোরে যে আলুটাই এবছর লোড হয়েছে না কেন, এটা মোটামুটি কত পার্সেন্ট চাষির আলু আর কত পার্সেন্ট ব্যবসাদারের আলু? মানে তো ওইভাবে তো বলা মুশকিল, একটা আনুমানিক বলি। এখানে ব্যবসায়ীদের আলুটা বেশি আছে এবার আর কি। চাষিরা বড়, আমাদের এখানে শুনেন, আমাদের এখানে আলু চাষ করে বড় বড় চাষি আছে কিছু, হ্যাঁ, আচ্ছা তারা 50 বিঘা 60 বিঘা 100 বিঘা অব্দি আলু করছে এখানে কিছু কিছু, মানে বড় বড় ব্যবসায়ী আছে। তাছাড়া ধরেন আমাদের এখানে 20 বিঘা 25 বিঘা 10 বিঘা আলু হামেশাই অনেকেই করে, বুঝছেন। আচ্ছা আর গাদং আপনাকে বলি, আমাদের গাদং ধূপগুড়ি মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে যখন আলু এখানে তৈরি হয়, হ্যাঁ, এটাও আপনার নলেজে দিলাম, এটাও মানে এখানেই সবচেয়ে আগে এখানে নর্থ বেঙ্গলে আলু ঢুকছে, বুঝছেন। আচ্ছা এটাই মানে আলুর জন্য এটা আমাদের গাদং 1 নাম্বার বলা যায় আর কি, বুঝলেন, চাষের দৃষ্টি এখানে। হ্যাঁ, বেশ যাকে বলে। এখন সব জায়গায় হচ্ছে, উত্তরবঙ্গ সব জায়গায় হচ্ছে, আপনি ভালোই জানেন, আপনারা যত রিপোর্ট রাখেন। কিন্তু আপনি খবরটা নিয়ে রাখবেন, গাদংয়ে এখান থেকে আমাদের গাদংয়েই সবচেয়ে আগে ফার্স্ট আলু শুরু হয়ে গেছে এখানে চাষ। বুঝতে পারছি। একদম একদম। তো যাই হোক, রেজাল্ট অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে। এই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার নমস্কার নেবেন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।